হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 4টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই 4টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ডিপ্লোমা পাস হয়ে থাকতে হবে। এবং এই যে 4টি শূন্য পদ নিয়ে আমরা আলোচনা করব, এই 4টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো, তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেব। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 2টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের মোট 4টি শূন্য পদ নিয়ে বলবো, শূন্য পদের কথা বলবো। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা পেতে পারো। এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 3 ধরনের পদ নিয়ে আলোচনা করব, যেখানে মোট 4 জনকে নিয়োগ করা হবে এবং এই 4টি শূন্য পদে এখানে ম্যাক্সিমাম বেতন তোমরা পাবে মাসে 90,000 টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম বেতন তোমরা পাবে এই 90,000 টাকা। এবং এই 4টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে এবং যারা পশ্চিমবঙ্গের বাইরেও আছো বাঙালি, তারাও কিন্তু এই পদগুলিতে আবেদন করতে পারবে এবং অন্যান্য রাজ্যের ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে। তো বিভিন্ন যে পদ রয়েছে তার মধ্যে রয়েছে নার্স ক্যাটাগরির পদ, তাছাড়া রয়েছে কাউন্সিলর ক্যাটাগরির পদ, তাছাড়া রয়েছে শিক্ষক ক্যাটাগরির পদ। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন যাচ্ছে পরীক্ষা আছে কি নেই। না, এখানে কোনো পরীক্ষা নেই এবং সেটা অবশ্যই আনন্দের কথা তোমাদের কাছে, কারণ কেই বা পরীক্ষা দিতে চায়। তবে পরীক্ষা না হলেও কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন হবে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছ না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। তো বন্ধুরা, প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে 2026-এর জুনের 15 তারিখে এবং এটি বেরিয়েছে এইমস কল্যাণীর অ্যাডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটির পক্ষ থেকে। এর রেফারেন্স নম্বর হচ্ছে D-22311/1241/26 PSY। প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে কাউন্সিলর। একটাই ভ্যাকেন্সি রয়েছে এখানে। এই কাউন্সিলর পদে আবেদন করতে গেলে তোমাদেরকে স্নাতক হতে হবে সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি এই সমস্ত সাবজেক্টে এবং যারা এই সমস্ত সাবজেক্টে যাদের স্নাতকোত্তর ডিগ্রি আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হতে পারে। এই পদের ক্ষেত্রে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে অন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, যেটা আমরা একটু পরেই আলোচনা করব। এবং বেতন হবে এখানে 20,000 টাকা প্রত্যেক মাসে। দ্বিতীয় যে পদটা রয়েছে সেটা হচ্ছে নার্স। এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। আবেদন করতে গেলে ANM ডিপ্লোমা করে থাকতে হবে, তবে যারা GNM ডিপ্লোমা বা যাদের BSc নার্সিং আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হতে পারে।
এই পদের ক্ষেত্রে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর অন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হতে হবে, যেটা আমরা একটু পরেই আলোচনা করব। এবং এখানে এই পদের ক্ষেত্রে বেতন হবে 20,000 টাকা প্রত্যেক মাসে। এবারে তোমরা দেখে নাও কাউন্সিলর পদের ক্ষেত্রে কি কি কাজ করতে হবে, রোলস এবং রেসপন্সিবিলিটি। অ্যাসিস্ট করতে হবে মেডিকেল অফিসারদের অ্যাসেসমেন্ট এবং ডায়াগনোসিস অফ পেশেন্টস, ইনিশিয়াল কাউন্সেলিং এবং মোটিভেশন এনহ্যান্সমেন্ট টু দ্য পেশেন্ট। তারপরে এনশিওরিং ফলো আপ উইথ পেশেন্টস, ensuring one-to-one psychological sessions as well as group sessions with patients and family members, undertake field visits, এই সমস্ত কাজ করতে হবে। তাছাড়া আরও কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড এখানে দেখে নাও। 25,000 कब दोगे? दे दूंगा। নার্স পদের ক্ষেত্রে ডিসপেন্সিং মেডিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য ডক্টর, মেনটেন রেকর্ডস রিলেটেড ডিসপেন্সিং, ফার্স্ট এড প্রোভাইড করতে হবে ইন কেস অফ অ্যাবসেন্স অফ মেডিকেল অফিসার, মেনটেন রেকর্ডস রিলেটেড টু স্টক ম্যানেজমেন্ট এবং অন্যান্য ডিউটি যেগুলো অ্যাসাইন করা হবে সেগুলো করতে হবে। এবারে দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তোমাদেরকে একটা গুগল ফর্ম ভরতে হবে এবং তার সঙ্গে ইমেলও করতে হবে, এবং ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আমরা একটু পরেই আলোচনা করব, তার সঙ্গে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমাদেরকে পাঠাতে হবে এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে attms123@gmail.com, এবং সাবজেক্ট লাইনে তোমাদের ক্লিয়ারলি লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যেই পদের জন্য তোমরা আবেদন করছো, তারপরে সেমিকোলন দিয়ে ATF এমস কলোনি, এবং যাদের অ্যাপ্লিকেশান ইমেলে কোনো সাবজেক্ট লাইন থাকবে না তাদেরকে রিজেক্ট করা হবে। अरे यार तू दोस्त है उनको मैं क्या तू गई कि भाई? তো এটা হচ্ছে তোমাদের গুগল ফর্মের লিঙ্ক। এই লিঙ্কটা কপি করে গুগল ক্রোমে পেস্ট করে এন্টার মারলে তবে এই ফর্মটা চলে আসবে। সেখানে তোমরা যাবতীয় ইনফরমেশান সমস্ত ডকুমেন্ট আপলোড করবে, এবং এটা তোমাদেরকে এই গুগল ফর্ম এবং ইমেল দুটোই তোমাদেরকে পাঠাতে হবে 2026 জুনের 18 তারিখ বিকেল 5টার মধ্যে। এবং এই যে পদগুলি নিয়ে আমরা আলোচনা করলাম, এই পদগুলিতে নিয়োগের জন্য একটি ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে, এবং সেই ওয়াক ইন ইন্টারভিউতে তোমাদেরকে সমস্ত ডকুমেন্টের সব প্রত্যায়িত নকল এবং তাদের অরিজিনাল নিয়ে আসতে হবে 19 জুন 2026। এবং এখানে তোমাদেরকে সকাল 8:30টায় রিপোর্ট করতে হবে ধনন্তরী বিল্ডিং সাইকিয়াট্রি IPD, এইখানে তোমাদেরকে 8টায় রিপোর্ট করতে হবে, এবং 8:30টার পরে কোনো ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউতে অ্যালাউ করা হবে না। সুতরাং সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ মনে রেখো, 8টার আগে কিন্তু তোমাদেরকে রিপোর্ট করতে হবে, 8:30টার আগে রিপোর্ট করতে হবে। তো এখানে দেখো কাউকে কিন্তু কোনো ইন্টিমেশন লেটার পাঠানো হবে না, এবং যারা শর্ট লিস্টেড হবে তাদের নাম কিন্তু কল্যাণী এমসের যে ওয়েবসাইট, যেটা হচ্ছে https:/emskolani.edu.in, এখানে দিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই এই ওয়াক ইন ইন্টারভিউতে তোমরা সমস্ত ডকুমেন্টের সব প্রত্যায়িত নকল এবং অরিজিনাল তোমাদেরকে নিয়ে আসতে হবে। तेरा नाम लिखा है क्या अंदर? लिखा है, नहीं लिखा तो लिख डालेगा। তো এই ওয়াক ইন ইন্টারভিউতে তোমাদেরকে কোনো ট্রাভেলিং বা অন্যান্য কোনো অ্যালাউন্স দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। এবং এখানে এই যে নিয়োগটি হবে সম্পূর্ণ টেম্পোরারি বা চুক্তিভিত্তিক নিয়োগ হবে, এবং এই নিয়োগ চুক্তি টার্মিনেট করা যাবে 1 মাসের নোটিশে যে কোনো পক্ষের থেকে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটেস্টেড করে লাগাবে, নাম লিখবে ক্যাপিটাল লেটারে, এবং যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে 2026 জুনের 15 তারিখে। এর রেফারেন্স নম্বর হচ্ছে m/kolani/con/guest faculty/D-33033/01/26GF। তো গেস্ট ফ্যাকাল্টি পদে এখানে নিয়োগ করা হবে। তো যে সাবজেক্টে নিয়োগ করা হবে গেস্ট ফ্যাকাল্টি সেটা হচ্ছে কম্পিউটার এডুকেশন। টোটাল আওয়ার্স ঘন্টা হচ্ছে 60 ঘন্টা, তার মধ্যে 30 ঘন্টা থিওরি এবং 30 ঘন্টা প্র্যাকটিক্যাল। এবং এখানে প্রত্যেক ঘন্টার জন্য পাবে 1,000 টাকা পার ক্লাস অথবা পার আওয়ার, ম্যাক্সিমাম 60 ঘন্টা ডিউরিং একাডেমিক সেশন। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মইটি তোর মাল ধরবে না। এবং এখানে ইন্টারভিউ হবে সকাল 11টায়,
এবং এই ইন্টারভিউ হবে 2026-এর জুলাইয়ের 13 তারিখে এবং এখানে ইন্টারভিউ হবে অফলাইন মোডে এবং একজনকেই নিয়োগ করা হবে এই গেস্ট ফ্যাকাল্টি পদে এবং এই নিয়োগটি হবে কলেজ অফ নার্সিং এইমস কল্যাণী কম্পিউটার এডুকেশন সাবজেক্টের জন্য। এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে রেসপেক্টিভ ডিসিপ্লিনে, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশান বা ইনফরমেশন টেকনোলজি এই সমস্ত সাবজেক্টে এবং মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা লাগবে এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ডক্টরেট ডিগ্রিও লাগবে। আপার এজ লিমিট হচ্ছে এখানে 64 বছর এবং অন 1 আগস্ট 2026। তো 1 আগস্ট 2026-এ আপার এজ লিমিট 64 বছর হতে হবে। এবারে দেখো তোমরা কিভাবে আবেদন করবে। তো তোমাদেরকে নির্দিষ্ট যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা ফিল আপ করে এবং তোমরা ডাউনলোড করতে পারবে www.aimskolani.edu.in এই ওয়েবসাইট থেকে এবং তার সঙ্গে তোমাদেরকে স্ক্যান কপি ডিউলি করে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে স্ক্যান করে তার সঙ্গে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টের স্ক্যান কপি যেমন এজ, কোয়ালিফিকেশান, অভিজ্ঞতা, পাসপোর্ট সাইজ ফটো এগুলো তোমাদেরকে পাঠাতে হবে এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে nursing@aimskolani.edu.in এবং এটা তোমাদেরকে 30শে জুন 2026 বিকেল 5টার মধ্যে পাঠাতে হবে। এবং যারা গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট বা কর্পোরেশন অটোনমাস বডিতে কাজ করছে তাদেরকে সাবমিট করতে হবে এনওসি। এবং ইন্টারভিউর দিন তোমাদেরকে সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং তাদের স্বপ্রত্যায়িত নকল নিয়ে অবশ্যই আসতে হবে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লিখবে, নাম লিখবে ক্যাপিটাল লেটারে এবং যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। এবং এখানে একটা ডিক্লারেশান আছে, এখানে তোমাদের সাইন করতে হবে, ডেট দিতে হবে এবং যেসব ডকুমেন্টের সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে ডেট অফ বার্থ, ক্লাস 10, 12-এর সার্টিফিকেট, আন্ডার গ্র্যাজুয়েট সার্টিফিকেট মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট মার্কশিট, অভিজ্ঞতা সার্টিফিকেট, অন্যান্য রিলেভেন্ট ডকুমেন্টস। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।